আসসালামু আলাইকুম। আজকে কোনো আমার চেঞ্জিং মাইন্ডের টপিক না। আজকের টপিকটা হলো ইলেকশন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ আমাদের দেশের ইলেকশন বা নির্বাচন। তো এই নির্বাচনকে ঘিরে অনেকের অনেক আশা আছে এবং প্রত্যাশা আছে। তো আমার নির্বাচনের আগে থেকে যে আশাটা ছিল বা যে ইচ্ছা ছিল যে আমাদের দেশের যারা তরুণ সমাজ অথবা যারা এই দেশকে নিয়ে ভাবে, এই দেশকে নিয়ে চিন্তা করে এবং মেধাবী, যোগ্য এবং ন্যায়পরায়ণ, তারা ক্ষমতায় আসুক এবং এই দেশকে পরিচালিত করুক স্বাধীনভাবে। তো আমাদের দেশে যারা ভালো পড়াশোনা করেছে এবং এই দেশকে নিয়ে গভীর জ্ঞান রাখে, এই রাষ্ট্র সম্বন্ধে তাদের ভালো ধারণা এবং এই দেশের মানুষকে নিয়ে তারা একটা আদর্শ দেশ, স্বাধীন দেশ, সার্বভৌম দেশ পরিচালনা করতে পারবে, সেরকম ত্যাগী মানুষ আসুক যারা দেশকে আরও উন্নতির শিখরে পৌঁছে দিবে। তো এই প্রত্যাশা নিয়ে আমি অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম যে আমাদের দেশের তরুণ সমাজকে বা ভালো মানুষকে নির্বাচনে এই দাঁড়ানোর জন্য আহ্বান করা। কিন্তু সেটা হয়ে ওঠে নাই। আমাদের গত ডিসেম্বর মাসে মনোনয়ন জমা দেওয়ার তারিখ শেষ হয়ে গেছে। তো ওটা মানুষকে প্রচার না করার মানুষকে বলার সুযোগ পাই নাই এই জন্য যে গত কিছুদিন আগে আমাদের প্রিয় একটা নেতা যেটা ছিল ওসমান হাদি ভাই, তাকে হত্যা করা হয়েছে। তার জন্য আমরা মানসিকভাবে এবং আমরা প্রায় আমাদের দেশের অনেক মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলাম। সেই জন্য ভালো মানুষকে আর নির্বাচনে দাঁড়ানোর মতো বলার সাহস পাই নাই বা সময়ও পাই নাই। তো আমরা যেমন রাজনীতিবিদ চাই, যেমন ন্যায়পরায়ণ শাসক চাই, তার উদাহরণ ছিল ওসমান হাদি ভাই। তার প্রত্যেকটা কথা ছিল বুলেটের মতো এবং সঠিক কথা ছিল। তো ওই রকম মানুষ রাজনীতিতে আসুক, এমপি প্রত্যাশী হোক, যারা এই দেশকে নিয়ে আরও কাজ করবে, এই দেশের জন্য সবসময় নিজের জীবন ত্যাগ করবে, নিজের জীবন বিলিয়ে দিবে, এরকম মানুষ ভোটে দাঁড়াক। তো সেই সময় পার হয়ে গেছে, কিন্তু আমাদের যে ৩০০ আসনের নির্বাচন হবে, এখানে অনেক মানুষ ভোটে দাঁড়াচ্ছে যারা ভালো মানুষ এবং যোগ্য মানুষ। আমার বা আপনার উচিত হবে আমাদের ভিতরে যারা যোগ্য এবং ভালো মানুষ তাদেরকে নির্বাচনের দিনে ভোট দেয়া, যেন তারা তাদের এই ভোট দিয়ে নির্বাচিত হয়ে এমপি মন্ত্রী হয়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য তারা কাজ করবে। এই দেশের প্রত্যেকটা মানুষ যেন ভালো মতো বাঁচতে পারে, মৌলিক অধিকার এবং সার্বিকভাবে জীবন সুন্দরভাবে চলাচল করতে পারে, সেই অধিকারগুলো যাতে প্রতিষ্ঠা করতে পারে, জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এই দেশে দুর্নীতি, অন্যায়, তারপরে চাঁদাবাজি, ভূমি দখল, হাট দখল এগুলো কমে যাক, সেই প্রত্যাশা করি এবং ভালো মানুষদেরকে আমরা নির্বাচন করি যেন আমাদের ভোট কোনো বেখেয়ালিপনা মানুষদের কাছে না যায়, যারা এই রাষ্ট্র এবং আমাদের ক্ষতি করবে, যারা বিদেশে টাকা পাচার করবে। আমরা অবশ্যই নেতা এবং নির্বাচিত প্রতিনিধি ভালো বেছে নিব, যেন ভবিষ্যতে তারা আমাদের এবং আমাদের সকলের কাজে আসে। তো সবাইকে ধন্যবাদ এবং ১২ তারিখে যোগ্য মানুষকে বা যোগ্য প্রার্থীকে আপনার ভোটটা দিবেন। আসসালামু আলাইকুম।